নবী বলছেন, ওলা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলছেন, রে মাঝ, ইচ্ছা করে এক ওয়াক্ত জ্ঞান বশত ফরজ নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যায়। এই যে লাইটের আর প্যান্ডেলের দায়িত্ব যে নিয়েছে, সব বাল্ব টেঙে দিয়েছে, মাইক টেঙে দিয়েছে, এবারে মেন তার থেকে যেখানে কারেন্ট থেকে ও নামিয়েছে ওইখানে খালি 1 ইঞ্চি ফাঁক রেখেছে ইচ্ছা করে। হাজি চলবে? বলে না চলবে। তোকে একজন বলছে এখানটা ফাঁক যে রে, বলছে আমি রেখেছি যে। বলছে তুই তো বৈজ্ঞানিক হবি রে, তোকে খুঁজছে সরকার, গবেষণাগারে পাঠাবে। ইচ্ছা করে যদি সামান্য ফাঁক রাখা যায়, যেমন ওই লাইটের বাল্বের সঙ্গে কারেন্টের সম্পর্ক কেটে যাবে, তেমনি ইচ্ছা করে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত ফরজ নামাজকে যদি কেউ ছেড়ে দেয়, তো আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক শেষ। এখন যদি কাউন্টিং করতে লাগি যে 5 ওয়াক্তের নামাজি কতগুলো আছে, জি কাউকে জিজ্ঞেস করছি ভাই নামাজ পড়েন, হুজুর কখনো কখনো ছাড়া যায়। বলে ছুটি কি করে লাগবো, আমাকে দেখিয়ে দাও তো দরখাস্ত, আমি যদি 2 মাসে ছুটি নিব। একটু নামাজে ছুটি আছে? নামাজ যদি কোনো কারণবশত, মেয়েদের মেনসে মাপ আছে, এটা মানে নাপাক এই জন্যে মাপ, তো বাকি কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, তো প্রথম নামাজ মাপ হইতো কার? হযরতে ইমাম হোসেনের কারবালার ময়দানে। কি কঠিন দিন গেছে, সেই দিনে নামাজ পড়তে হয়েছে। ওহুদে নামাজ পড়েছে সাহাবীরা, বদরে নামাজ পড়েছে। জি ভাই, জিহাদেও নামাজ মাপ নাই। আর আজকে আমাদের, মাফ করবেন, দিনাজপুরে গ্রামের নাম জিজ্ঞেস করবেন না, বক্তাদের এগুলো খুব মনে থাকে। একটা জালসাই গেলাম, আমি আর মানোয়ার বক্তা দুজনেই আছি। 10টা 10:30টায় ঢুকেছি, তোরা নাস্তা দিলে যে শুয়ে গেলাম। কমিটিকে বললাম ভাই আমরা তো রাত জাগা মানুষ, ঘুমাইলে হুঁশ থাকবে না কিন্তু, বলে দিছি, তো অন্তত জোহরের আজান হলে উঠিয়ে দেবেন। আমরা নামাজ পড়বো, গোসল করব, জোহর আসর নাই একসাথেই পড়বো, খাবো, আবার ঘুমাবো। রাতটা তো আমাদের দিন, দিনটা রাত। তো কমিটির লোক বলে ঠিক আছে শুয়ে যান, যথেষ্ট জায়গা দিলে শুয়ে গেলাম। তো ঘুমাবি ঘুমাবি, 2 বক্তার ঘুম ভাঙছে 2:30টায়, 2:45 হয়ে গেছে। তাড়াতাড়ি মানোয়ারকে উঠালাম, উঠে নামাজ পড়েছিস তুই? ওকে আমি জিজ্ঞেস করছি, তুই বলি ছোট ভাইয়ের মতো, ও আমাকে আপনি বলে, নামাজ পড়লি রে? বলি কোথায় পড়বো, আপনিই তো উঠাইছেন আমাকে। বলে আমিও যে পড়িনি রে। তো কমিটির লোক সব রান্না বান্না করছে, এখানে শুয়ে আছে, এখানে রান্না বান্না আছে। হাজি আজান হলো, মৌলানা সাহেব জালসার দিনে ভেজালে আজান দিতে পারেনি। আজি তুই জালসা কেন করছিস তুই রে? নামাজটাই বা হ্যাঁ, আগেকার যুগে শুনেছি ছোট ছোট ছেলেদের বিয়ে পড়িয়ে দিত। আপনাদের দেশে কম থাকলেও ঝাড়খণ্ডে পাকুড় এলাকায় ছিল এইটুকু ছেলে বিয়ে পড়ানো থাকতো, মা বাপ বলে দিয়েছে ওর সাথে ওর বিয়ে হবে, বিয়ে পড়ানো আছে। তো ছোট মেয়ে তো শুনেছে শ্বশুরকে দেখলে মাথায় কাপড় নিতে হয়। ওর শ্বশুর আসছিল কোথা থেকে, প্যান্টটা খুলে মাথায় লেলিয়েছে। শালা কোন ভেজাল মিটাইছে, শ্বশুরকে দেখে মাথায় কাপড় লিজে, তো পাছা যে খুলে গেল আর হুঁশই নেই। জি, তো এদের অবস্থা তাই, ফরজ নামাজ ছেড়ে দিয়ে মাংস রান্না করছে, ভাবছে নেকির কাজ করছে। তোর এই সামান্য কারণে নামাজ মাফ হয়ে গেল? ইমাম হোসেনের কারবালার ময়দানে হচ্ছে না। আল্লাহর নবী বলছেন মাঝরে
ওয়ালা তাওয়াক্কান ওয়ালা তাতরুকান্নাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি। মুফতিরা বলছে তোমরা নামাজ পড়ো দাঁড়িয়ে, না পারবে তো বসে, না পারবে তো শুয়ে, না পারবে তো ইশারায়, পারলে উজু করো, পারছো না তো তায়াম্মুম করো, তাতেও যদি না পারো তো বিনা উজুতে পড়ো, না পাক আছো গোসল করে নাও, গোসল করার কোনো ব্যবস্থা নাই তাতেও তুমি পড়ে নাও। প্লেনে উড়ে তুমি মক্কা গেলে, মক্কা থেকে যখন তুমি ফিরছো ফজরের টাইম হয়ে গেছে, তুমি আছো 60,000 ফুট ওপরে, প্লেন চলছে, পূর্ব মুখে চলছে, সিটের ক্যাপাসিটি নাই, তুমি পূর্ব মুখেই পড়ে নাও, তারপরও ফরজ নামাজ তোমার মাফ হবে না। দুবাইয়ে যখন প্লেনে উঠলাম তখন ফজর হতে আর 1.5 ঘন্টা বাকি, উজু টুজু করব, করে উঠলাম, আর আল্লাহকে বলছি আল্লাহ উজু যেন না ভাঙে, ঘুমিয়ে যেন না যায়, আর আরো কিছু শর্তে উজু যেগুলো ভাঙে যেন উজু না ভাঙে। যাক, উজু ভাঙলো না, ঠিক টাইম হয়ে আসলো, এবার তো পুব মুখে নামাজ পড়তে হবে, মনটা কেমন কেমন করছে। উঠলাম, উঠে একবারে প্লেনের পাছাতে চলে গেলাম, গিয়ে দেখছি ওইখানে ওরা সব রান্নার জিনিসগুলো রেখেছে, ওইখানেই নামাজ ধরে নিলাম, সেই গাদুটাকে সরে গেল আমার নামাজ পড়া দেখে। প্লেনে আজান দিয়ে নামাজ পড়েছি হজে, আমরা ফুল প্লেন জামাত করে নামাজ পড়েছি হজে, সব সিটে সিটে জামাত। আল্লাহ আমাকে দিয়ে আজান দেয়ালো, জি আমার চাচা বলছে ওঠ আজান দে, এসার টাইম হয়ে গেছে, তখন 67,000 ফুট ওপরে আছি, আজান দিয়ে দিলাম, গোটা প্লেন শুনতে পেয়েছে যে আজান হয়েছে, জামাত হবে, জি সব উজু করে লাও, তায়াম্মুম করে লাও, উজু না আছে তো সব রেডি হয়ে গেল, সামনে আমাকে তুই ইমামতি কর। তো নামাজ মাপ নাই, জি বিশ্ব নবী নবী হয়েও নামাজের মাপ পায়নি, আপনি আমি কি পাবো? সকলে একবার যদি হাতটা তুলেন তো আজকে জালসাটা কামিয়াব হয়ে যাবে। যতগুলি লোক বসে আছেন, টাকা কালেকশন যা হয়েছে হয়েছে, আমি দুটো মুসল্লি কালেকশন করব, বলেন আর জ্ঞান বশত নামাজ ছাড়বো না। সকলে হাত তুলেন, হাত তুলেন, আল্লাহর রাস্তায় বলছি, বলেন আর জ্ঞান বশত নামাজ ছাড়বো না। নিজের মুখে বললেন, আল্লাহ খুশি হবে, আর জ্ঞান বশত নামাজ ছাড়বো না। হাত নামান, মাশাআল্লাহ। আমি একটা দোয়া দিচ্ছি, জোরে আমিন বলবেন। এই আল্লাহ, যতগুলি লোক হাত তুলেছিল এরা পূর্বে যত নামাজ পড়েনি, তুমি আল্লাহ মাফ করে দাও, আর নামাজ ছাড়িয়েন না। এত কত পয়েন্ট। নামাজ কি জানেন? আল্লাহ বান্দা বান্দা আল্লাহ কথা হয় নামাজে, কথা হয় গো, গল্প হয় আল্লাহর সঙ্গে বান্দার। নাম্বার 4, বিশ্ব নবী বলছেন মাঝরে ওয়ালা তাশরিবান্নাল খামরা, খবরদার মদ পান করিও না। মদ, মদের বোতল খবরদার পান করিও না। ফা ইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, এই মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। আল্লাহর নবী অন্য জায়গায় বলেছেন ফা ইন্নাহু মিফতাহুন নার, মদ হলো জাহান্নামের চাবিকাঠি। যে লোকটা মদ খেয়ে নিল সে যেন নিজেই জাহান্নামের দরজাটা নিজের জন্য খুলে দিল। মদ পান করিও না। জি ভাই, আপনাদের মালদার লোক মদ খায় না, খায় না? না, আলহামদুলিল্লাহ। বোতল খায়, বোতল খায়, জি খুব নোংরা কাজ। সমস্ত গুনার মাথা বলা হয়েছে। যদি একটা ঘটনা শুনেন, তালবিসে ইবলিসের লিখা বইটা অনেক দামি বই, দামি লোকের লিখা, ইবলিসের চক্রান্ত কত রকম আছে, তো বুঝে নিবেন যে এটা সমস্ত গুনার মাথা। একটা লোক মসজিদের কোণে বসে বসে 30 বছর ধরে ইবাদত করছে, আল্লাহর জিকির করছে, সারা রাত কাঁদছে, ইবাদত করছে। ইবলিস শয়তান দেখে নিয়েছে, ওরে সুবহানাল্লাহ, একে তো কোনো রকম জাহান্নাম নিয়ে যেতেই হবে। তো ও মসজিদের পশ্চিম দক্ষিণ কোণে পড়ে আছে বাম দিকে, তো ই ডান দিকের কোণে হাব্বা জুব্বা পরে আমার মতো মুলবি সেজে এসে বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ।
তখন এই আবেদ মনে মনে করছে ওইটা আবার কে রে, নতুন লোক দেখছি, তোর কাছে আস্তে আস্তে গেল, তুমি কে? বলছে ডিস্টার্ব করিস না, জিকিরে ডিস্টার্ব করতে আসিস না। বারবার যখন জিজ্ঞেস করলো তখন বলছে ভাই আমি একজন আল্লাহওয়ালা, তো তোকে কি সব কথা বলতে হবে যে আমি কে? তুই কবার জিকির করলি রে? রাত 10টা থেকে এসে যে ঢুকেছিস মসজিদে 11টা 12টার দিকে, এখন 3টে বাজতে চললো, ফজর আজান হবে, তুই কতবার জিকির করেছিস? বলছে 550 বার হলো। বলছে আমার 40,000 বার চলছে। ওর মিথ্যা কথা বলতে কোনো লাইসেন্স লাগবে? ও তো শয়তান, ও তো লাইসেন্স হয়েই আছে, ও মিথ্যা কথা বলবে। তখন বলছে ওরে সুবহানাল্লাহ, 40,000 বার। তখন বলছি বুঝবি কি, মারেফাতের জ্ঞান তোরা আছে তাই তুই বুঝবি, এটা আসতে বলছে আমাকে শিখিয়ে দাও। শিখতে পারবি না, অনেক জটিল, শরীয়ত তরিকত হাকিকাত মারিফাত। দেখছেন না জিকির করতে করতে কুদছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। হ্যাঁ, বাংলাদেশে একটা গান বের করেছে, লাফাস না রে ভাই তোরা লাফাস না। লাফাস কেন কেন? লাফাইয়ে যদি আল্লাহকে পেতো তা আগে পেতো ব্যাং। হ্যাঁ, ব্যাং আগে আল্লাহকে পেতো কিনা? তোর থেকে বেশি লাফাই, ও সারা জীবন লাফাইছে। হ্যাঁ, তো এ সে শয়তান। তখন বলছে আমার ডিস্টার্ব করিস না। তখন ও বলছে যে না, আমাকে শিখিয়ে দেন, অল্প সময়ে যদি 40,000 বার হয়। ওর পিছে পড়ে গেছে। তখন ওকে আয়াত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার, তোমরা এক কাজ করো, আল্লাহর কাছে তওবা করে করে কাঁদো, চোখের পানিতে কাঁদো। ওকে বলছে তোর কি চোখের পানি বের হয়েছে? বলেন না। তাহলে এক কাজ কর, যখন তুই গুনাহ করবি দিয়ে আল্লাহর কাছে কাঁদবি, তখন চোখের পানি আসবে, আর যখন চোখের পানি আসবে তখন আল্লাহ রাজি হয়ে যাবে। যখন আল্লাহ রাজি হয়ে যাবে তখন তোর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওই রকম করে তরপাবে, লাফাবে। তখনই বলছে ভাই গুনাহ করা কি যায়? বলে না, তবে গুনাহ করে তওবা করে নিতে হবে। দিয়ে ওকে গুনার ব্যাখ্যাটা আগে দিয়ে দিলে। তখন ও গাল চুলকাইছে, তেমনি করছে কি গুনাহ করা যায়, তাহলে কি গুনাহ করা যায়? তো বলছে আরে ছোট বড় গুনাহ, বেশি বড় তোকে বলবো না, তুই পারবি না, তো সাহস তো কম। আমি বড় বড় করেছি বলে এখন তওবা করে কাঁদছি। তো ছোট গুনাহটা, বলতে এক কাজ কর, একটা মার্ডার কর। ওইটাকে ছোট বলছে ও। হুম, ওইটাকে ছোট বলছে। তাহলে ও গুনাহ করলে কত করে? তখন এই আবেদ বলছে এরি সুবহানাল্লাহ ইন্না লিল্লাহ, এত বড় কাজ আমার দ্বারা হবে না। বলছে ভাগ তুই, চলে গেল। খানিক পর বলছে না আরেকবার যাই, যদি ছোট কিছু গুনাহ থাকে। আবার এসে বলছে হুজুর শিখিয়ে দেবেন না? বলে তোর লেগে আর একটা গুনাহ ভেবেছি, সেটা হচ্ছে ব্যভিচার করতে হবে, জেনা। আস্তাগফিরুল্লাহ, লম্বা করে জিব্বা করে, যে তুই যাবি আমার কাছ থেকে, ওটাও করবি না এটাও করবি না, তোর কি আমি ঠিকালে বসে আছি? হ্যাঁ, যখন কড়া করে বলেছে তখন বলছে আর কিছু আছে? বলছে তোর জন্য আর কি বলবো রে, একটু খেতে হবে। ও ভেবে দেখলে যে ব্যভিচার করে কাপড় খুলতে গেলে তো বেটি ছেলেটা দেখবে, তো ওটা তো বাদ গেল, মার্ডারও করতে হলো না, তো এইটুকু খেয়ে নিব, নিশাটা কেটে যাবে, আল্লাহর কাছে তওবা করে নিব। তো বলছে মাল পাবো কোথা? তোমার পকেটে ছিল, বের করে দিলে। মালটা তো শয়তান, তোমার কাছে আবার না থাকে? ও নিয়েই তো গিয়েছে যে এইটা দিয়ে ওকে লাইনে নামাবো। এরপরে চলে গেল, যখনই ডক 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 করে মদ পান করে নিয়েছে, আবেদের তখন মাথা চক্কর দিতে শুরু করেছে, কামের রিপুগুলে সব যেন সতেজ হয়ে গেছে। পাগলার মতো মসজিদের ভিতরে রাত্রি 2:45 পাগলামি করছে। এমন সময় তার সেক্স ক্ষমতা এত বেড়ে গেছে, শুধু মহিলা খুঁজছে। ঠিক এমন সময় আবেদের কাছে ওই জিন বেঈমান ইবলিস শয়তান, 7 ভাইয়ের একটা সুন্দরী বোন ছিল, 7 ভাইয়ের ডাকাত, তাদের এক
একটা সুন্দরী বোন ছিল, অতি সুন্দরী বোনটাকে বিছানা থেকে তুলে নিয়ে এসে আবেদের সামনে কাপড়গুলোকে টেনে নাঙ্গা করে দিল। আবেদ নিজেকে আর সামালতে পারলো না, ওই মেয়েটাকে নিয়ে মসজিদে পড়ে গেল। মসজিদ নাপাক হয়ে গেল, মদের নিশা কেটে গেল। এরপরে আবেদকে বলছে শয়তান, যে দেখ তুই যার সঙ্গে ব্যভিচার করেছিস সেটা কে? সেটা হলো অমুক ডাকাতের একমাত্র বোন। এখন যদি তোকে বাঁচতে হয় মেয়েটাকে কেটে ফেলে দিতে হবে। এই মেয়েটি যদি বেঁচে থাকে ভাইদেরকে বলে দেবে। ও দেখছে তাও তো বটে, বলে একা কাটবো কি করে? বলছে আমি ধরছি, তুই কাট। ওই ধরে নিল আর আবেদ মেয়েটাকে কেটে দিল। যখনই মার্ডার হয়ে গেল সঙ্গে সঙ্গে নিয়ে লাশটাকে নদীর ধারে একটা নরম জায়গায় পুঁতে দিল। পুঁতে দেওয়ার পর ওই শয়তান আবার গিয়ে ওদের ভাইদের দরজায় 3টে সময় ধাক্কা দিয়ে তুলছে আর বলছে পাগলের দল ওর, তোদের বোন আজ রাতে মার্ডার হয়ে গেছে। 7 ভাই উঠে দেখছে বিছানায় বোন নাই। খোঁজ 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 খোঁজ, বোন কোথা? বলে দেখ গা নদীর ধারে নরম মাটিতে পোঁতা আছে। লাশটা বেরিয়ে গেল। লাশ দেখে 7 ভাইয়ের রক্ত মাথায় চেপে গেল, খুন মাথায় চেপে গেল, আর সামালতে পারে না। কে করেছে কাজ? কে করেছে? বোনকে ব্যভিচার করে তাকে মার্ডার করেছে। শয়তান বলে দিল মসজিদে যে আবেদ থাকে, দৌড়ে গিয়ে 2টা বাড়ি যেই মেরেছে অনর্গল সত্য কথা বলে দিল। তারপরে 7 ভাই তাকে মার্ডার করে দিল। ও কি কি কাজ করলো? মার্ডার করলো, ব্যভিচার করলো, মদ পান করলো, মসজিদকে নাপাক করলো, শেষ মতে নাপাক হালাতে কবরে গেল। শয়তান তাকে প্রথম গুনাহ করাতে পারেনি। যখনই তার পেটের ভিতরে মাল ভরে দিয়েছে সমস্ত গুনাহগুলো তার আসান হয়ে গেছে এবং জাহান্নামের চাবিটাও সে খুলে দিয়েছে। এর জন্য বিশ্ব নবী বলছেন লা তাসরিবান্নাল খামরা ফা ইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন। মাজরে খবরদার মদ পান করিও না, মদ হলো সমস্ত ফাহিশা কাজের মাথা। আমার সঙ্গে সবাই দোয়া পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, আরো কেটে বলছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। এটা হলো বড় ইস্তেগফার। আমরা আপনাদেরকে, আমিও ইস্তেগফার করলাম, আপনিও আমি সকলে করে নিলাম। আর মদের বোতলে হাত দিব না, জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে বিশ্ব নবী বলছেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। মাজরে আমার একটা ওসিয়ত শুনে নাও। 5 নম্বরে, যদি কোনো গ্রামে, কোনো বস্তিতে, কোনো এলাকায়, কোনো পঞ্চায়েতে, কোনো জেলাতে, কোনো পৌরসভায় যদি রাস্তার ধারে প্রকাশ্য কাবিরা গুনাহ হয়, জেনা চলে, মদ চলে, ব্যভিচার চলে, লুডু চলে, তাস চলে, দাবা চলে, জুয়া চলে, এটা যদি প্রকাশ্য ভাবে গুনাহ চলতে থাকে তাহলে জেনে নাও ওই এলাকাকে এবং ওই গ্রামকে আমার আল্লাহ ধ্বংস করে দেবেন। আল্লাহ এত রেগে যাবেন যে এলাকাকে এলাকা ধ্বংস করে দেবে। তার মানে নবীজি বলতে চাইছেন মাজরে গোপনে গুনাহ থেকে প্রকাশ্য গুনার গুনাহটা আরো বেশি। একটা লোক একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করলো, সেটা একটা গুনাহ হলো, সে গোপনে করেছে একটা গুনাহ হলো। ওই গুনাহটাই যদি প্রকাশ্যে করে তো আরো বেশি গুনাহ হবে। সেটাই যদি মসজিদে করে তো আরো গুনাহটা বাড়বে। ওটা যদি আবার আপনার কিনা বলতে খারাপ লাগে কোরআনকে মাথায় বালিশ দিয়ে করে তো আরো গুনাহ বাড়বে। সেটা যদি নিজের বোনের সঙ্গে হয় তো আরো বাড়বে। জিনিসটা একে স্থানান্তরিত, তার গুনার তরঙ্গ বেড়ে যাবে। তেমনি একই জুয়ো, তাস, লুডু, দাবা গোপনে করলে যে গুনাহটা হবে আর
প্রকাশ্যে রাজপথে করলে তার থেকে 3-4 গুণ গুনাহ বেড়ে যাবে। এর জন্য বিশ্বনবী বলছেন যখনই রাজপথে গুনাহ করবে তখন যারা তাস খেলে নাই এরাও গুনাহগার হয়ে যাবে। একটা লোক বিড়ি খেয়ে ধোঁয়া ছাড়লে তার যে বিড়ি খায় নাই তার নিঃশ্বাসেও ধোঁয়া ঢুকবে। তেমনি একটা লোক প্রকাশ্যে যখন রাজপথে জুয়া খেলবে আর একটা লোক মসজিদ যাবে, ও যদি ওকে একবার মুখেও না বলে যায় যে ভাই এটা খেলিস না, সেও কিন্তু গুনাহতে লিপিবদ্ধ হয়ে যাবে, সমাজে ক্যান্সার এসে যাবে। তাই আল্লাহর নবী বলছেন মাঝরে যখন প্রকাশ্যে রাজপথে গুনাহ দেখবে তখন জেনে নাও আল্লাহর গজব পতিত হবে। একটা যুগ ছিল যারা তাস খেলতো আর মুরব্বীদেরকে লুকিয়ে খেলতো, গোপনে পাটের ভুঁয়ে, ভুট্টার ভুঁয়ে। আর এখন কি হয়েছে, ওরা প্রকাশ্যে থাকবে, তুই মসজিদ যাবি তো গোপনে যা। ভাই হয়েছে কি হয়নি? এর জন্য আল্লাহর গজব এসছে, এর জন্য আল্লাহর গজব এসছে। কয়টা বলা হলো না? 5টা। শিরক করিও না, যদি পুড়িয়ে দেয়া হয়, জ্বালিয়ে দেয়া হয়। মা বাপের অবাধ্য হয়েও না, যদিও মা বাপ বলে ঘর থেকে বেরিয়ে যাও তো বেরিয়ে যাবে। তারপরে হলো খবরদার ফরজ নামাজ ছেড়ে দিও না জ্ঞানবশত, নামাজ ছেড়ে দিলে আল্লাহর সঙ্গে সম্পর্ক চলে যাবে। 4 নম্বরে হলো মদ পান করিও না, মদ হলো সমস্ত গুনহার মাথা। 5 নম্বরে হলো যে গ্রামে যে বস্তিতে প্রকাশ্যে গুনাহ চলবে আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। 6 নম্বরে বিশ্বনবী বলছেন ওয়াইন আসাবান নাসে মাউতুন আনতা ফিহি ফাসবুত ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাফি ওয়াইন হালাকান নাস। এটা 6 নম্বর। ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাফি ওয়াইন হালাকান নাস। এই আইনটা সারা পৃথিবী মেনে নিয়েছে, নাস্তিকেরা মেনেছে, আস্তিকেরা মেনেছে, বিশ্বনবীর তৈরি আইন। বিশ্বনবী বলছেন মাঝরে যখন তোমরা জিহাদের ময়দানে নেমে যাবে, দিনকে কোরআনকে বাঁচানোর জন্য জিহাদ শুরু হয়ে যাবে, ঈমান বাঁচানোর জিহাদ শুরু হয়ে যাবে। জিহাদের ময়দানে যখন তোমরা নেমে যাবে পেছন ফিরে তুমি বাড়ি চলে আসিও না। কোন কোন মুফাসসিরিন বলেন যে পেছন কদমে জাহান্নাম আর সামনে কদমে জান্নাত। বিধায় যখন জিহাদের ময়দানে নেমে যাবে তখন পেছন ফিরে তুমি বাড়ি চলে আসবে না। যদি তুমি ময়দানে দেখো ওয়াইন হালাকান নাস, আমার সঙ্গী সাথীরা সব শহীদ হয়ে গেছে, তারা রক্তের বিছানায় পড়ে আছে, তারপরেও তুমি পেছন ফিরে পালাবে না, তুমিও নিজেকে শহীদের লিস্টে করে দাও। যত পৃথিবীতে আর্মি আছে, সেনা আছে, এই আইনটা চালু আছে। যদি কোনো সৈন্য, মিলিটারি কমান্ডার আছে এখানে, এদিকে 200 সৈন্য, এদিকে 200 সৈন্য কাজ করছে, 4 জন কমান্ডার তাদেরকে নিয়ে জিহাদে নেমেছে, কোনো একটা সৈন্য জিহাদ রানিং অবস্থায় যদি পেছন দিকে পালাতে যায় তো ওকেই গুলি করে আগে মারবে, নাহলে দেশ হাতছাড়া হয়ে যাবে। ওর দেখা দেখি সবাই পালাবে। জি, অতএব তুমি কাজ করো, জিহাদের ময়দানে নামলে পিছাইয়েন না। আমরা পেছাবো ইনশাল্লাহ? বলে ইনশাল্লাহ পিছাবো না, ইনশাল্লাহ জান দিয়ে দিব। কার জন্যে? আল্লাহর জন্যে। জান কার জন্যে দিব? আল্লাহর জন্যে। তবুও পেছন ফিরে আসবো না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন। 7 নম্বরে নবীজি বলছেন ওয়াইন আসাবান নাসে মাউতুন আনতা ফিহি ফাসবুত। এই আইনটা পৃথিবী মেনে নিল করোনার সময়। বিশ্ব নবী বলছেন যদি কোনো মহামারী রোগ এসে যায়,
ওই নাসা বান্না সে মাতুন, দল দল লোক মারা যেছে, এ গ্রামে ও গ্রামে, এ টোলা ও টোলায় মারা যেছে। তুমি যদি সেই অবস্থায় বেঁচে থাকো তাহলে একটা কাজ করবে, সঙ্গে সঙ্গে আন্তাফিহি ফাসবত, তুমি ওখানেই থাকবে, স্থানান্তরিত হবে না, এক জায়গা থেকে আরেক জায়গা যাবে না। যেমন করোনাকে বন্ধ করার জন্যে এই আইনটা মেনে নিল, কেউ কোনো জায়গায় সফর করবে না, সফর বন্ধ হয়ে যাবে, নিজের নিজে গায়ে বাস করবে, তাহলে মহামারী কমে যাবে। আল্লাহর নবী ওটাই বলেছেন, খবরদার মাঝ, মানুষকে ক্যান্সারে মারে না, জন্ডিসে মারে না, করোনাতে মারে না, পৃথিবীর কোন রোগ নাই যে মানুষকে মারে। আল্লাহর কোরআন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি হায়াত এবং মওতকে বানিয়েছেন। আমি কবে মরবো আর কবে পৃথিবীতে আসব, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে, সেই লিস্ট ধরে চলছে। অতএব মাঝরে যখন মহামারী চলবে তখন কেউ যেন জায়গা ছেড়ে পালিয়ে যেও না, ওখানেই তুমি থাকবে। দুইখানা জিনিসকে মনে রাখিও, এক নম্বরে মহামারী তোমাকে মারতে পারবে না, দুই নম্বরে তুমি পালিয়েও বাঁচতে পারবে না। জি, কয়টা হলো? এবার 8 নম্বরটা একটু মজার আছে। ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলেক, ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলেক। মা বোনেরা কান করে শোনেন, আপনাদের বেশি শোনার দরকার আছে, আপনাদের হয়ে উকালতি করব এখন। খালি মনে মনে নিয়ত করেন, জালসা শেষ হলে নূর মাহমুদকে একটা মুরগির ডিম দিব, লাভ আপনাদের করব, তারপরে যাব। মুরগির ডিম নাইলে হাঁসের ডিম দিব, মেয়েরা এবার লাভ হয়ে যাবে। বিশ্ব নবী বলছেন, হে পুরুষের দল, ও আনফিক আলা আয়ালিকা, তুমি তোমার ছেলে মেয়ে বিবি স্ত্রী কন্যা মা বাপ ছোট ভাই বোন অর্থাৎ তোমার অধীনস্থে যারা রয়েছে তুমি ইনকাম করে যাদেরকে খাওয়াও, খবরদার বখিল হার কিপটে হয়ে যেও না। ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, তোমার ইনকাম যেমন তেমনি যেন তোমার খরচাটাও ফ্যামিলির ওপরে হয়। তুমি যেমন ইনকাম করো সেই রকম মাপে খরচা করবে, বখিলি করিও না। জি ভাই, তুমি খরচা করো ওই অতটা মাপের যতটা তুমি ইনকাম করো। হার কিপটে মাল আপনাদের এলাকায় আছে? আরে বলে না আছে। সারা সিজন পার হয়ে গেল, এক পিস ইলিশ কিনে ছেলে মেয়ের মুখে দিলে না, বিবির মুখে দিলে না। হ্যাঁ, পাওয়া যাচ্ছে না, কিনে না বলি আসে না, কিনলে ট্রান্সপোর্ট চলে আসবে। হ্যাঁ, এলাকার লোক কিনে না। মাংস কিনলে না, আজকে জালসার দিন গো, পোল্ট্রি নিয়ে এসে ভরে দিয়েছে, 2 কেজি গরুর মাংস নিলে না। নদীর মাছ চলে যাচ্ছে, কিনছে না, ছোট ছোট মাছ আর পুঁটি আর নিয়ে এসে খালি বলছে খেয়ে যা। এই মাল আছে না নাই? এখন আপেলের সিজন চলছে, 1 কেজি নিয়ে আসছে না, অথচ ওই বহুটাকে তুমি পেয়েছো 16 বছর 17 বছর 18 বছর 20 বছর বয়সে, তার বাপ মা তাকে খাইয়ে কত সুন্দর করে তোমার কোলে দিয়েছে।